আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় ভালো আছি। মোটামুটি, খুব একটা ভালো না। তা সকালবেলা আলু ভাত করে নিচ্ছি। এক জায়গায় যাব। আজ প্রায় 5 বছর পরে শ্বশুর বাড়ি যাচ্ছি। একটা দরকারেই যাচ্ছি, দরকার ছাড়া আমি বাইরে বেরোই না। আর চলো চাটা খাই। এখনও তোমাদের দাদা ভাই নেই ঘরে, তবুও ভুলে যাই যে ওই মানুষটা ঘরে নেই। চায়ে না চিনি দিয়ে চা করেছি। তা এখানে আমার সাকিবুল বসে পড়েছে চা খেতে। তারপরে এইটা তখন 11টা বাজে, যাবো ভেবেছিলাম, কিন্তু এদিকে যাওয়া হলো না। তা কাঁটি কটা চাঁচছি, ঝাঁটা নেই, ঝাঁটা করবো বলে। তা এখানে ভাত নিয়ে বসে পড়েছি। মাছের ঝাল আর বেলাতেই করে ফেলেছি। আলু ভাতে প্রথমে করেছিলাম, তারপরে মাছের ঝাল, ডাল সিদ্ধ করেছি। তা ওই দিনকে চলে গেল। এটা তারপরের দিনকে দোকানে গেছি আলু কিনতে। আর এখন হয়তো বললে বিশ্বাস করবে কি না করবে আমি জানি না। কাউকে বিশ্বাস করার দায়িত্ব বা দায় আমার নয়। এখন আর ফোন ধরতেও ভালো লাগে না, ফোনের কাছে যেতেও ভালো লাগে না। শরীর এদিক দেখবে, যখন তোমার নিজের শরীর সুস্থ তখন সব সুস্থ, সব কিছুই ভালো লাগে। যখন শরীর অসুস্থ তখন কিছুই ভালো লাগে না। তাই দেখো, এই টোকা এত কাদা হয়েছে আমাদের চারিদিকে, প্লাস্টার করা, কিন্তু এই টোকা এত কাদা আমাদের বাকুল থেকে ওইটা উঠতে গিয়ে। তা প্রচণ্ড কাদা, ওই জন্য সাইকেল বার করতেও চায় না। আর আমি বিশেষ করে বেরোই না, কারণ পড়ে যাই বলে। তা ওই দিনকে, তারপর দিনকেই গিয়েছিলাম। তা আমি একা যাইনি, আমার 2 ছেলে আর আমি যেথায় যাই একা পাঠাতে চাই না, কারণ আমার শরীর অসুস্থ, মাঝে মাঝে মাথা ঘুরে যায়। আর এই 100 টাকা থেকে 1 টাকা ফিরেছে, কত কি বাজার নিয়ে। আর এখানে চাল 15 কিনে এনেছে আমার ছেলে, চালটা বার করেছি। আজও সব রান্না করেছি যাব বলে। আর ওইদিকে মুরগি বাচ্চা, আর এখানে ঢেঁড়স নিয়ে এসেছি, আর ডিম, আলু আর পেঁয়াজ 100, ঢেঁড়স আলু 500, আর 2টো ডিম এনেছি, 7 টাকা করে ডিম। আর এখন বয়সও দিতে ভালো লাগে না, আর ভালোই লাগে না। শরীর অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না। আর বিশেষ করে আমার বুকের প্রবলেম, তো ওই জন্য। তাই এখানটাই দেখো কাচাকুচি কমপ্লিট করেছি। অনেক কাঁচা, একা হাতে একা সংসারে নিজেকেই করতে হবে। আবার তারই মধ্যে জরির কাজও করি। কি করব, কেউ তো করার নেই। আর না করলে ছেলের একার ওপরে ভার পড়ে যাবে প্রচণ্ড। তা আমি কিভাবে ঢেঁড়স রান্না করি সেটাই তোমাদের দেখাচ্ছি। এর আগেও দেখিয়েছি। তারই মধ্যে চালটা ঢেলে নিয়েছি। রান্না করতে করতে 1000 রকম কাজ করতে করতে রান্না, সব দিকে একা হাতে, তো যেন চরকির মতো ঘুরতে হচ্ছে। তো এখানে ডিমটা ভাজবো বলে পেঁয়াজ দিয়ে করে রেখে দিয়েছি। আর ঢেঁড়সটাকে ভেজে আলু দিয়ে রান্না করলে যে হড়হড়ের ভাব থাকে, সেটা থাকে না। তা ডিমটা ভেজে নিয়েছি, গোল হয়ে ডিমটা ভেজেছি। আমাদের এই ডিম 4 জন খাবো। তা আবার বেশি অসুস্থ হয়ে পড়েছি। ডিম ভাজা, ঢেঁড়স দুটোই আমার চলে না, আর দুটোই খেয়েছি। আর যেন মনে হচ্ছে এক্ষুনি আমার শেষ, আজকেরই শেষ। অনেক কথা মনে হচ্ছিল, কি করব। তা আল্লাহ ঠিক করে দিয়েছে, আবার জানে 2টো বাচ্চা অনাথ হয়ে যাবে, তাই জন্য সবই কিছু আল্লাহর ভরসায়। তা চলো, এইভাবে ঢেঁড়স রান্না করি ভেজে আলু দিয়ে, খেতেও খুব টেস্টফুল লাগে। আগে পেঁয়াজটা রসুনটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে আলু দিয়ে লঙ্কা হলুদ দিয়ে কষাচ্ছি। তা আমার কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবে, ক্ষমা দৃষ্টিতে দেখবে। কারণ এখন শরীরটা অসুস্থ, তাই ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। তোমরা দোয়া করো আমার জন্য, যেন